ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। মাছ না পেয়ে খালি হাতে ফিরছেন অনেক জেলে। সামনে আসছে আবার ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ অবস্থায় জেলেদের কপালে চিন্তার ভাঁজ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ভোলা সদর উপজেলার তুলাতলী মাছঘাট এলাকার জেলে দুলাল মাঝি নদীতে যাবেন মাছ শিকারে। স্রোতহীন সরু খাল পেরিয়ে ট্রলারটি এগোচ্ছে উত্তাল মেঘনার দিকে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দীর্ঘ সময় জাল ফেলে অপেক্ষার পালা। কিছু সময় পর পর জালে উঠছে দু একটি রূপালী ইলিশ। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় দুলাল মাঝির কপালে চিন্তার ভাঁজ। নদীতে আসার পরে দেখতে হয় যে আমার ৫০০ হাত কিংবা ৫০০০ হাত জাল আছে, আমি জালটা ফালাইতে পারুম কিনা, অন্য অন্য জেলা আছে কিনা, তাদের জাল চায়া আসল চায়া যে হতের হিসাব করিয়া যে এই হতের থেকে খেয়াল হইলে আমি সামনের জেলাটা পামু কিনা। শুধু দুলাল মাঝি নয়, এমন অবস্থা প্রায় সব জেলেরই। মাছ বিক্রির টাকায় ট্রলারের তেল খরচও উঠছে না। মাছ তো এই সিজন কম, ২০,০০০ টাকার বাজার লয়ে গেছি, মাছ বেচে ১৫,০০০ টাকার। বহুত টাকা দেয় না, সাবার লইয়া। এভাবেই কাটছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরার লক্ষাধিক জেলের জীবন। হতাশা ও মহাজনের ঋণের বোঝায় ডুবে আছেন তারা, যেন কোনো রকমে চলছে তাদের সংসার। জাল তোমরা জাল সুতায় দেন, ওই তখন বইয়া থাকি। নদীর মাছ টোটালি কম। পর্যাপ্ত ইলিশ না পাওয়ার প্রভাব পড়েছে মাছ ঘাটগুলোতেও। একসময়ের ব্যস্ত ঘাটে নেই হাঁক ডাক, আছে শুধু শুনশান নীরবতা। সবাই খুবই বিপাকে আছি, মানে কোনো মাছই নেই। জেলা মৎস্য কর্মকর্তা জানান, জলবায়ু পরিবর্তন, নদীতে ডুবোচর এবং পানি দূষণের কারণে ইলিশের সংকট দেখা দিয়েছে। ইলিশের ভরা মৌসুম শুরু হয় সাধারণত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকে। গত ২-৩ বছরের তুলনায় কিন্তু ইলিশ নদীতে একটু কম আছে, যেন কিন্তু একটু চেঞ্জ হয়েছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে। দ্রুত সংকট কেটে যাবে এবং জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাবে বলেও আশা তার। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।